ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার সালাত আদায় করবার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে একত্রিত হবার তৌফিক দান করেছেন এজন্য মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে রজব মাসের 23 তারিখ। রজব মাস প্রায় শেষের দিকে, শাবান, এরপরে রমাদান খুব কাছাকাছি। রজব মাস যখন শুরু হয়েছিল আমরা রজব মাস কেন্দ্রিক কিছু আমল এবং কিছু ভিত্তিহীন বর্ণনা নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে মেরাজ কেন্দ্রিক একটা আলোচনা রজব মাস আসলেই হয়ে থাকে। বিশেষ করে 27 রজবের 27 তারিখ আসলেই এটা নিয়ে অনেক জায়গাতে উদযাপন হয়, আলোচনা সভা হয়, বিভিন্ন রকমের কুসংস্কার বিদআত কাজকর্ম হয়ে থাকে, শরীয়ত পরিপন্থী কাজ হয়ে থাকে। এজন্য আমরা মেরাজ নিয়ে প্রতি বছরই, যদিও রজবের সাথে মেরাজের সম্পর্ক নাই, তারপর রজব মাসকে কেন্দ্র করে একটা প্রসিদ্ধি লাভ করেছে। এই জন্য রজব মাসে আমরা মেরাজের আলোচনা সাধারণত করে থাকি। আমরা মেরাজের ঘটনা বলা আমাদের উদ্দেশ্য না এবং বিস্তারিত ঘটনাও বলবো না, এর আগে ইতিপূর্বে একাধিকবার বলা হয়েছে। আমরা রজবের শুরুতেই বলেছিলাম, রজবের শেষ দিকে এসে আমরা রজব মাসের 27 তারিখে মেরাজ হয়েছে কিনা এটা আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আজকে আরও আলোচনা থাকবে এই মেরাজের প্রামাণিকতা এবং মেরাজ থেকে আমাদের মূল বিষয়টা কি, আমাদের ঘটনা বলা, এরপরে আলোচনা সভা আয়োজন করা, এতটুকুই যথেষ্ট, বা এটাই কি মূল কাজ মেরাজের, নাকি মেরাজ থেকে আমাদের কোনো শিক্ষণীয় কিছু আছে, সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমত কথা হচ্ছে মেরাজ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক কুদরতের নিদর্শন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক অনন্য মুজিজা। এটা আল্লাহ তাআলা নিজের শক্তিমত্তা প্রকাশ করেছেন, কুদরত জাহির করেছেন এই মেরাজের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে কোনো কৃতিত্ব ছিল না। রাসূলুল্লাহ সাল্লাম ইচ্ছাকৃতভাবে কোনো কিছুই করেননি, সব আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এজন্য পুরাটাই আল্লাহ পাকের পক্ষ থেকে যেহেতু, এজন্য আল্লাহ বলার সময় সুবহানাল্লাযী আসরা, ওই আল্লাহ পবিত্র যিনি তার বান্দাকে রাত্রি ভ্রমণ করিয়েছেন। এখানে আল্লাহর নামটাই প্রথমে আনলেন যে ওই আল্লাহ পবিত্র, পুত পবিত্র, সকল ত্রুটি থেকে পবিত্র। তো এই মেরাজ এটা যেহেতু আল্লাহর একটি নিদর্শন এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম মুজিজা, এটা ইসলামের একটা শিয়ারও, গুরুত্বপূর্ণ অধ্যায়। মেরাজের মাধ্যমে অনেক কিছু বিষয় আমাদের সামনে পরিষ্কার হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত, জাহান্নাম এবং আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন।
এভাবে অনেক অলৌকিক বিষয় আমরা জানতে পেরেছি। ইলমুল ইয়াকিন আইনুল ইয়াকিনে পরিণত হয়েছে। জান্নাত জাহান্নামের ব্যাপারে আমরা শুনেছি, আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পক্ষ হতে দেখে এসেছেন ওই ইলমুল ইয়াকিনটা। ইলমুল ইয়াকিন মানে কোন একটা খবর কেউ দিল, আমি জানলাম, বিশ্বাস করলাম, ঠিক আছে না, আমার ইয়াকিনটা জানার উপরেই। আর একটা হচ্ছে আইনুল ইয়াকিন, আমি দেখে বিশ্বাস করলাম। তো আমাদের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জান্নাত দেখে এসেছেন এবং আরো আমাদের বিশ্বাস সুদৃঢ় হলো। তো এই মেরাজ আসলে কবে হয়েছে, এই বিষয়টা নিয়ে একটু ঘোলাটে পরিস্থিতি। এটার আলোচনা এই জন্য করছি যেহেতু এই মেরাজকে কেন্দ্র করে 27 তারিখেই বেশি প্রসিদ্ধি লাভ করেছে এবং এই দিনে অনেক রকমের কুসংস্কার হয়ে থাকে। এই জন্য এই তারিখটা নির্ণয়ের আলোচনাটা অবতরণ করাটা বেশি প্রয়োজন মনে হচ্ছে। কবে হয়েছে? মানুষের কাছে প্রসিদ্ধ হচ্ছে যে আস-সাবি ওয়াল 20 মিন শাহরি রজব, রজবের 27 তারিখে, এটা সবার কাছে প্রসিদ্ধ। অথচ হাদা খাতাউন কাবীরুন, এটা সবচেয়ে বড় একটা ভুল। 27 তারিখে, রজবের 27 তারিখে যে মেরাজ হয়েছে, এটা একটা ভুল কথা। লিআন্নাহু লাম ইয়ারিদ হাদিসুন নাবাবিয়্যুন সাহিহুন, কোন সহিহ হাদিস এ ব্যাপারে নাই 27 তারিখ যে মেরাজ হয়েছে এ ব্যাপারে। ওয়ালা ইউকাউইহি আথারুন আন আহাদিন মিন আহলিল কুরুনিল মুফাদ্দালাতিল উলা, শুধু হাদিস কেন, খায়রুল কুরুন, সাহাবা, তাবেঈন এবং তাবেউত তাবেঈন, এই 3 যুগের কারোর থেকেই 27 তারিখের ব্যাপারে কোনো রিওয়ায়াতও নেই। বিশেষ করে সাহাবা ইকরামদের থেকে এবং তার পরবর্তী কারোর থেকেই, এবং আহলুত তারিখ ওয়া সিয়ার, ইতিহাসবিদদেরও কারোর ঐক্যমত না 27 তারিখ। কিন্তু তারিখবিদরা, ইতিহাসবিদরা এ ব্যাপারে একটু মতনৈক্য করেছেন যে কবে হয়েছে, মানে কোন মাসে হয়েছে, কোন তারিখে হয়েছে সেটা তো অনেক পরের কথা। ইখতিলাফটা হচ্ছে কোন বছরে কোন মাসে, সেটা নিয়েই তো বিস্তর মতবিরোধ। আর কোন দিন হয়েছে সেটা তো পড়েই রইল। اختلف المؤرخون وكتاب السير في السنة التي كان فيها حادث الإسراء والمعراج على أقوال متعددة। ইতিহাসবিদগণ তারা অনেকগুলি মতামত পেশ করেছেন। ফামিনহুম মান ক্বালা আন্নাহু ওয়াকা ক্বাবলা আল হিজরাতি বিসানাতিন, কেউ বলেছেন হিজরতের 1 বছর পূর্বে, মদিনায় হিজরতের 1 বছর পূর্বে মেরাজ সংগঠিত হয়েছে। এবং এই মতটা ইমাম নববী, ইবনে হাজম রাহিমাহুল্লাহ, আরো অন্যান্য উলামা ইকরাম এটা গ্রহণ করেছেন। ইবনে হাজম ইজমা নকল করেছেন যে হিজরতের 1 বছর পূর্বে। ওয়ামিনহুম মান ক্বালা আন্নাহু ওয়াকা ক্বাবলা আল হিজরাতি ব5 সিনিন, কেউ বলেছেন হিজরতের 5 বছর পূর্বে। ওয়ামিনহুম মান ক্বালা আন্নাহু ওয়াকা ক্বাবলা আল হিজরাতি বিশাহরিন, কেউ বলেছেন হিজরতের 1 মাস পূর্বে। এবং কোন মাসে হয়েছে এই ব্যাপারেও ইখতিলাফ, কেউ বলেন ফি রজব, ফি রবিউল আউয়াল আও যুল কাআদা, কেউ বলেন যুল কাআদায়, কেউ বলেন রজবে, কেউ বলেন রবিউল আউয়ালে। খোলাসা কথা হচ্ছে যে কোন বছরে হয়েছে, কোন মাসে হয়েছে এই ব্যাপারে নির্দিষ্ট করে কোনো রিওয়ায়াত নেই। বাকি বছরের ব্যাপারে একটা রিওয়ায়াত আছে, যদিও সনদ, সকল সনদই তো দাঈফ, কিন্তু ওই সমস্ত সনদের মধ্যে সবচেয়ে উত্তম যে সনদটা সেটা হচ্ছে মা রাওয়াহু মুসা ইবনে উকবা আনি যুহরি আন্নাল ইসরা কানা ক্বাবলা আল হিজরাতি বিসানাতিন, যেটা একটু আগে বললাম হিজরতের 1 বছর পূর্বে মেরাজ হয়েছে। এইটা একটু ইতিহাসবিদদের কাছে একটু গ্রহণযোগ্য। সেই হিসাবে হিসাব করলে দেখা যায় হিজরতের 1 বছর পূর্বে হিজরত হয়েছে রবিউল আউয়াল মাসে। হিজরতের 1 বছর পূর্বে হলে সেটা রবিউল আউয়াল মাসেই মেরাজ সংগঠিত হয়েছে বলে ধরা হয়ে থাকে। তাহলে অধিকাংশ ইতিহাসবিদদের মতে রবিউল আউয়াল মাস সনদের দিক থেকে না, বরং ইতিহাসবিদদের হিসাবের মিল দিতে গিয়ে তারা বোঝাতে চেয়েছেন যে রবিউল আউয়াল মাসেই কি সংগঠিত হয়েছে, মেরাজ সংগঠিত হয়েছে। এবং ওয়ামিন আদউফিল আকওয়ালিল্লাতী ইনতাকাদাহা বাল ওয়া কাযাবাহা আল উলামা কামা তাকাদ্দামা কাউলু মান ক্বালা ইন্নাল ইসরা কানা ফি রজব, এবং সবচেয়ে বেশি দুর্বল কৌল, সবচেয়ে দুর্বল মত, যেই মতটাকে উলামা ইকরাম অনেক রকমের কথা বলেছেন, ওই মতটাকে মিথ্যা প্রতিপন্ন করেছেন, সেটা হচ্ছে রজব মাসে মেরাজ হয়েছে। এই কথাটা অধিকাংশ উলামা ইকরামই প্রত্যাখ্যান করেছেন, অথচ এই বিষয়টা আমাদের কাছে খুব বেশি প্রসিদ্ধ। قال الحافظ ابن دحية الكلبي رحمه الله تعالى
ইবনু দাহিয়া আল কালবি রাহিমাহুল্লাহ লিখেছেন যে যাকারা বা'দুল কুসাস أن الإسراء كان في رجب وذلك عند أهل التعديل والجرح عين الكذب ইবনু দাহিয়া আল কালবি রাহিমাহুল্লাহ বলছেন যে কিছু কিচ্ছা কাহিনী বলে বেড়ায় যে সমস্ত বক্তারা, তাদের দ্বারা প্রসিদ্ধি লাভ করেছে যে মেরাজ বা ইসরা এটা সংগঠিত হয়েছে রজব মাসে। তিনি বলছেন আহলুল জারহ ওয়া তা'দীল, যারা এগুলি যাচাই বাছাই করেন, রিওয়ায়াত যাচাই বাছাই করেন, এই সমস্ত ইমামরা এটাকে আইনুল কাযিব বলেছেন। আইনুল কাযিব মানে সুস্পষ্ট মিথ্যা। রজব মাসে যে মেরাজ হয়েছে এটা কি সুস্পষ্ট মিথ্যা আরোপ করেছেন। قال الحافظ ابن رجب الحنبلي رحمه الله تعالى أما الإسراء فقيل كان في رجب وضعفه غير واحد। ইবনে রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ লাতাইফুল মাআরিফে তিনি অনেকগুলি riwayat দিয়েছেন। তিনি বলছেন কেউ কেউ বলেছেন রজব মাসে মেরাজ হয়েছে, এটাকে অধিকাংশ উলামা ইকরাম এটাকে দুর্বল বলেছেন। وقيل كان في ربيع الأول وهو قول إبراهيم الحربي وغيره। আর কেউ বলেছেন রবিউল আউয়ালে, যেটাকে ইব্রাহিম হারাবি আর অন্যান্য উলামা ইকরাম এটাকে গ্রহণ করেছেন। وقال أيضا তিনি আরো বলছেন وقد روي أنه كان في شهر رجب حوادث عظيمة ولم يصح شيء من ذلك। তিনি বলছেন রজব মাসে আরো অনেক ঘটনা বর্ণিত হয়েছে যেগুলোর কোনোটাই সহিহ না। এই শিরোনামে তিনি বলতে বলতে অনেকগুলি কথা বললেন যে ফারুইয়া আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিদা ফি আউয়ালি লাইলাতিন মিনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের প্রথম রাতে জন্মগ্রহণ করেছেন। ওয়া আন্নাহু বুইথা ফি সাবি ওয়াল 20, তিনি 27 তারিখে নবুয়তি পেয়েছেন রজবের। ওয়াকিলা ফিল খামিস ওয়াল 20, কেউ বলে 25 তারিখে। ওয়ালা ইয়াসিহু শাইউম মিন যালিক, এগুলো একটাও সহিহ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের প্রথম তারিখেও জন্মগ্রহণ করেননি, রজবের 27 তারিখে বা 25 তারিখেও নবুয়তি পাননি, এগুলি সব মিথ্যা কথা। এরপরে তিনি বলছেন ওয়ারুইয়া বি ইসনাদিন লা ইয়াসিহু আনিল কাসিম ইবনে মুহাম্মাদিন আন্নাল ইসরা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি 27 মিন রজব। তিনি বলছেন আরেকটা একেবারে লা আসল লাহু বি ইসনাদিন লা ইয়াসিহু, একটা সহিহ না, ভিত্তিহীন একটা বর্ণনা এসেছে কাসিম ইবনে মুহাম্মদ থেকে যে ইসরা বা মেরাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা বা মেরাজ রজবের 27 তারিখে হয়েছে। এই riwayatটা একেবারেই সহিহ না। তাহলে এতক্ষণের আলোচনা এটা বোঝাতে আমি সক্ষম হয়েছি যে রজব মাসকে কেন্দ্র করে মেরাজের আলোচনা হয়ে থাকে। মূলত এটা প্রসিদ্ধি লাভ করেছে ওই যে 27 তারিখে কেন্দ্র করে, যে 27 তারিখে মেরাজ হয়েছে, এটাকে কেন্দ্র করে অনেকে রাত্রে উদযাপনও করে। তাহলে কোন বছর হয়েছে, কোন মাসে হয়েছে সেটাই তো মুখতালাফি, মতবিরোধপূর্ণ। কোন দিন হয়েছে সেটা নির্ণয় তো অনেক দূরের কথা। ধরে নিলাম রজব মাসে, এরপরও ধরে নিলাম এতক্ষণে আলোচনা এটা বুঝে এসছে যে রজব মাসে না, ধরে নিলাম রজব মাসে। রজব মাসে হলেও এই মেরাজকে কেন্দ্র করে উদযাপন করা যাবে কিনা, এই মেরাজকে কেন্দ্র করে বিভিন্ন রকমের আয়োজন করা যাবে কিনা, এ ধরনের সুযোগ ইসলামে আছে কিনা। قال الشيخ الباني رحمه الله بعد أن ذكر الاختلاف في تحديد ليلة الإسراء، এই মেরাজের রাত কোনটি এটা নির্ণয়ের আলোচনার পরে তিনি শেষে বলছেন وفي ذلك ما يشعر اللبيب أن السلف ما كانوا يختلفون بهذه الليلة। এটা কোনো জ্ঞানী মানুষের কাছে এটা তো অস্পষ্ট হওয়ার কথা না, এটা সবাই এটা সহজেই বোধগম্য হতে পারে যে আমাদের সালাফরা এই মেরাজের মাত্র রাত্রির ব্যাপারে ইখতিলাফ করলেন, মতবিরোধ করলেন কোন রাত্রিতে কোন মাসে। ওয়ালা কানু ইত্তাখিদুনাহা ঈদান ওয়ালা ফি রজব, নিশ্চয় তারা এই রাত্রিতে কোনো উৎসবও করতেন না, কোনো আয়োজনও করতেন না। ওয়ালা ফি গায়রিহি ওয়ালাউ আন্নাহুম ইখতালাফু বিহা কামা ইয়াফআলুল খালাফুল আল-ইয়াউম, যেহেতু তারা এটা মতবিরোধ করেছেন, যদি আমরা যেভাবে বা আমাদের সমাজে কিছু মানুষ যেভাবে এই রাত্রি কেন্দ্র করে উদযাপন করে, আয়োজন করে, এরকম যদি সাহাবা তাবিঈন থেকে এইভাবে প্রচলন থাকতো তাহলে এই রাতের ব্যাপারে কোনো মতবিরোধ থাকতো বলেন? সুস্পষ্টভাবে মুতাওয়াতির সূত্রে এটা প্রমাণিত হতো যে না এই রাত্রিতে মেরাজ হয়েছে। তার মানে একটা বিশাল এক মতবিরোধের কারণে এটা আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল যে এই রাত্রিতে তারা কিছুই করতেন না, কারণ জানতেনই না। তাহলে ইখতিলাফ কেন হলো? শুধু তিনি না, قال শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জাদুল মাআদ, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ছাত্র, তিনি লিখেছেন তার উস্তাদের কথা, ওয়ালা ইয়ারফু আন আহাদ মিনাল মুসলিমিন আন্নাহু জাআলা লিলাইলাতিল ইসরা ফাদিলাতান আলা গায়রিহা। কোন মুসলমানদের থেকে বর্ণিত না, কোন মুসলমান বলতে কোন সাহাবা তাবিঈন থেকে কথা বর্ণিত না যে এই রাত্রির ফজিলত অন্য রাত্রির উপর শ্রেষ্ঠত্ব আছে, কোন শ্রেষ্ঠত্ব আছে এমন কোন রিওয়ায়াত নাই বা কেউ বলেননি। লা সিয়ামা আলা লাইলাতিল কদরি, আর বিশেষ করে শবে কদরের উপর তো নাই।
ولا كان الصحابة والتابعون لهم بإحسان يقصدون تخصيص ليلة الإسراء بأمر من الأمور ولا يذكرونها। সাহাবা তাবিঈন তবে তাবিঈন তারা এই রাতকে কেন্দ্র করে কোনো আলোচনাও করতেন না, কিছুই করতেন না, এটাকে গুরুত্বই দিতেন না আলাদা। ওয়ালিহাযা লা ইউরাফু আইয়ু লাইলাতিন কানাত, যেহেতু তারা এটা নিয়ে কোনো হামতাম আয়োজন কিছুই করতেন না, এই জন্যই আমাদের কাছে অস্পষ্ট এটা কোন রাত। যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ না, যদি গুরুত্বপূর্ণ হতো, ফজিলতপূর্ণ রাত হতো, অবশ্যই এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন, না সাহাবা ইকরাম আমল করতেন, এটা সাহাবাদের ভিতরে একটা প্রচলন থাকতো, সবার জানাশোনা থাকতো। যেভাবে শবে কদর, শবে বারাত, এই রাতগুলি আমাদের কাছে সুস্পষ্ট। কেন এই রাতগুলি গুরুত্বপূর্ণ? তাহলে এই যেহেতু এই লাইলাতুল মেরাজ বা মেরাজ কোন রাত্রিতে হয়েছে, এটার আলাদা কোনো শ্রেষ্ঠত্ব নেই, ফজিলত নেই, এই জন্য এই রাতটিতে তারা কোনো উদযাপনও করতেন না, এবং এটার একটা বিশাল দিন তারিখ নিয়ে একটা মতবিরোধ সৃষ্টি হয়েছে। এই জন্য আমাদের অনেকেই আমাদের সমাজে বেদাতি শ্রেণীরা এটা খুব বেশি করে। তারা এই রাতকে কেন্দ্র করে বিভিন্ন রকমের মাজারে যায়, আলোচনা সভা হয়, বিভিন্ন খাবার দাবারের আয়োজন হয়, অনেকে শরিয়ত পরিপন্থী কার্যকলাপও করে, এখানে অনেক রকমের কিয়াম মিলাদ ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু হয় রাসূলুল্লাহ সাল্লামের শানে। এই জন্য যারা এই কাজগুলি করে, এটা শরিয়তের বিরোধিতা হয় দুই দিক থেকে। একটা হচ্ছে লিআন্নাল মুহতাফিলিনা ইয়াজজিমুনা বিতাঈন তিলকাল লাইলা ফিস সাবি ওয়াল 20 মিন শাহর রজব, কারণ যারা এই রাতটিকে উদযাপন করে তারা কিন্তু এই 27 তারিখে মেরাজ হয়েছে এটা বিশ্বাস করেই তারা করে, অথচ এই ব্যাপারে কোনো সহিহ হাদিস নাই, শরিয়াতে কিছু বলেই নাই। শরিয়ত একটা রাতকে গুরুত্ব দেয়নি, সেই রাতটাকে গুরুত্ব দেওয়া এটা বেদাতের শামিল। নাম্বার 2, লাউ সাবাতা তা'য়িনু ওয়া তাহদীদু লাইলাতুল ইসরা ওয়াল মি'রাজ, যদিও এই 27 তারিখে হয়েও থাকলে মেনে নিলাম হয়েছে, তারপরও যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতকে কেন্দ্র করে উদযাপনও করেননি এবং সাহাবা কিরামও এটার ব্যাপারে কোনো আলোচনাও করেননি, এটা আলাদাভাবে খাসও বলেননি, বৈশিষ্ট্য আছে বা ফজিলত আছে এই ব্যাপারে কিছুই বলেননি, যেহেতু বলেননি আমরা আলাদাভাবে শ্রেষ্ঠত্ব দেওয়া, ফজিলত দেওয়া মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অপবাদ দেওয়া যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই রাত্রির ফজিলত সম্পর্কে জানাননি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কি হবে? অপবাদ দেওয়া হবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা আল্লাহ তাআলা জানিয়েছেন কোনো কিছু আমাদের কাছে অস্পষ্ট করেননি, সব বলে দিয়ে গেছেন এবং বলেছেন বিদায়ের ভাষণে আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, এবং বলেছেন ফালইউবাল্লিগিশ শাহিদাল গায়িবা, যারা উপস্থিত আছো অনুপস্থিতদেরকে তোমরা পৌঁছে দিবে। আমি কি তোমাদেরকে পৌঁছে দিই নাই? তারা বলে বালা, অবশ্যই আপনি পৌঁছে দিয়েছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু আমাদের কাছে গোপন করেননি। তাহলে যারা এই রাত্রিকে আলাদা শ্রেষ্ঠত্ব দিতে চাবে বা চায় বা দেয়, তারা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকারান্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের উপর একটা অপবাদ দেয় যে তারা দিনের অনেক বিষয় আমাদের কাছে পৌঁছাননি, তারা করেননি, তার মানে তারা জানেন না বা তারা পৌঁছাননি। নাউজুবিল্লাহ, জানেন না বললে তো আরো বড় অপরাধ, আর পৌঁছাননি আরেকটা অপরাধ। সুতরাং যেদিকেই যাবেন একটা মহাবিপদ। এই জন্য এই রাতকে কেন্দ্র করে কোনো আলোচনা কোনো কিছুই করা যাবে না, এই রাতের কোনো শ্রেষ্ঠত্ব নাই। 1 নম্বর আলোচনা। 2 নম্বর পয়েন্ট, মেরাজ। আগেই বললাম আল্লাহ তাআলার একটা কুদরতের নিদর্শন, এটা পুরোটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং এই মেরাজের দালাইল বা প্রামাণিকতা এটা সরাসরি কোরআন দ্বারা, নুসুস দ্বারা প্রমাণিত। অনেক সময় আমাদের মেরাজের ঘটনা যেহেতু অলৌকিক একটা বিষয়, এক রাতের মধ্যে কত দূরের সফর, জান্নাত জাহান্নাম এসব একেবারে ঘুরে চলে আসছেন অল্প সময়ের ভিতরে, এটাকে অনেকেই অস্বীকার করে। অনেক সুশীল, অনেক মুক্তমানা, অনেক নাস্তিক, তারা এটাকে অস্বীকার করতে চায়। তো তাদের অস্বীকার করার পরিপ্রেক্ষিতে আমাদের পক্ষ থেকে অনেক সময় কি হয়, বিজ্ঞান ভিত্তিক জবাব দেওয়ার চেষ্টা করা হয়। কি ভিত্তিক? এটা একটা আমাদের উলামা একরাম এটা বলে, এটা হচ্ছে বেহুদা একটা কাজ। এই মেরাজ ইসরা এটা পুরোটা আল্লাহর পক্ষ থেকে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাত ছিল না। যেহেতু আল্লাহর পক্ষ থেকে, তো আল্লাহর উপর যার বিশ্বাস নেই তাকে যত বিজ্ঞান দিয়ে বুঝাবেন সে এটা বুঝবে না, বরং সে বিজ্ঞানের ওই প্যাচগুজ দিয়ে আবার আরেকটা আপত্তি তুলবে। সোজা কথা, যারা আল্লাহ মাল্লাম ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে এটাকে বিশ্বাস করবে, আর যে বিশ্বাস রাখে না সে বিশ্বাস করবে না। এই জন্য এই কসরত করা, এটাকে প্রমাণিত করার জন্য এটা একটা উলামা একরাম বলেন বেহুদা কাজ। বরং ইসরা এবং মেরাজ এমন এমন বিষয় যেটা বিজ্ঞানের মাথায়ও ধরবে না বা বিজ্ঞানেও বুঝে আসবে না, অবৈজ্ঞানিক মনে হবে যে একটা এত অল্প সময়ে কিভাবে এত দূরে চলে যায়, আবার একটা পশু এত দূর স্পিডে কিভাবে যায়,
কিভাবে আসমানে ওঠে, আসমান কোথায়, জান্নাত কোথায়, জাহান্নাম কোথায়, এই বিষয়গুলো বিজ্ঞানের বোধগম্য? কি বলেন? অসম্ভব একটা বিষয়। কারণ এই বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান এগুলো সব কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই জ্ঞান বিজ্ঞানের সৃষ্টিকর্তাই তো আল্লাহ তাআলা। তো যেই জিনিস আল্লাহ সৃষ্টি দিয়ে আল্লাহকে বোঝার চেষ্টা করা মানে একটা বেহুদা কাজ না? আল্লাহর সাথে টক্কর দাও, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা নামান্তর। আল্লাহ তাআলা জ্ঞান অর্জনের বিভিন্ন মাধ্যম আমাদেরকে দান করেছেন। তার মধ্যে আমরা এই যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে জ্ঞান অর্জন করি, তো জ্ঞান বিজ্ঞান বা এই বিজ্ঞান আমরা শিখি এই পঞ্চ ইন্দ্রিয় দিয়েই। তো পাশাপাশি আল্লাহ তাআলা আরেকটা জ্ঞান শেখার উৎস দিয়েছেন, সেটা ওয়াহি। ওয়াহি এমন একটা উৎস, যেই উৎস আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় বা এই জ্ঞান বিজ্ঞানের সকল দৌড় যেখানে শেষ, ওয়াহির স্তর সেখান থেকে শুরু। এই জন্য ওয়াহির জ্ঞান হচ্ছে সবার উপরে। আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমেই আল্লাহ তাআলা জানিয়েছেন যে তার বান্দাকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা ইসরা 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলছেন পবিত্র, পুত পবিত্রই আল্লাহ তাআলা, যিনি তার বান্দাকে পরিভ্রমণ করালেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এবং মসজিদে আকসার আশপাশে কি করলেন? বরকতময় করে দিলেন। কেন এই পরিভ্রমণ করালেন? যাতে করে আমি তার আশপাশে আমি যাতে করে তাকে আমার নিদর্শন বলি দেখাতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ খুব সর্বশ্রোতা, সবচেয়ে ভালো শোনেন, এবং বাসীর এবং অন্তর্যামী, অন্তর্চক্ষু দিয়ে আল্লাহ তাআলা দেখেন। সাধারণ দেখা না, একবার ভেতর পর্যন্ত আল্লাহ তাআলা দেখেন। এবং মেরাজ সম্পর্কে সূরা নাজমে আল্লাহ তাআলা বলেছেন তুমারুনাহু আলা মা ইয়ারা, তোমরা কি সন্দেহ পোষণ করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছেন সেখানে, এই ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করো? ওয়া লাকাদ রাআহু নাজলাতান উখরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিবরিল আলাইহিস সালামকে দ্বিতীয়বার দেখেছেন সিদরাতুল মুনতাহার কাছে, ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে দ্বিতীয়বার দেখেছেন। প্রথমবার দেখেছেন ওহী নাজিলের সময়, মানে একেবারে আসল সূরতে দেখেছেন ওহী নাজিলের সময়, আরেকবার আসল সূরতে দেখেছেন কোন সময়? সিদরাতুল মুনতাহায়। এটা সূরা নাজমে আছে। সুতরাং সুস্পষ্ট কাতঈন নুসুস, কাতঈউস সুবুত, কাতঈউদ দালালা, কোরআনের নস দ্বারা প্রমাণিত যে মেরাজ সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বলা হয় ইসরা, আর মসজিদে আকসা থেকে একেবারে উপর পর্যন্ত সফরকে বলা হয় মেরাজ। এই দুটাই সত্য, দুটাই কোরআন দ্বারা প্রমাণিত, দুটাই। তাহলে পবিত্র কালামুল্লাহর এই সমস্ত কথা দ্বারা আমাদের সামনে যেটা স্পষ্ট হলো, 1 নম্বর আল্লাহ তাআলার পবিত্র সত্তা, সুবহানাল্লাযী, আল্লাহ পবিত্র সত্তা। মানুষের জ্ঞান বুদ্ধি বিবেকের সীমাবদ্ধ গণ্ডি পেরিয়ে তার শক্তি এবং সক্ষমতা, মানুষের জ্ঞান বুদ্ধির ঊর্ধ্বে তার শক্তি সক্ষমতা। তিনি তার বান্দাকে রাত্রি পরিভ্রমণ করিয়েছেন, এবং এক্ষেত্রে তিনি সর্বপ্রকার সংশয় এবং দুর্বলতা ও সম্পূর্ণ ত্রুটি থেকে মুক্ত। 2 নম্বর ইসরা এবং মেরাজ রাতে সংঘটিত হয়েছে, যেটা আমরা আয়াত দ্বারা বুঝলাম। 3 নম্বর আয়াত দ্বারা আমরা বুঝলাম মক্কা মুকাররমা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নেওয়া হয়েছে, সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব জগতে নেওয়া হয়েছে। 4 নম্বর এই আয়াত থেকে আমরা বুঝলাম বাইতুল মুকাদ্দাস এবং তার আশপাশ এলাকায় বরকতময় করা হয়েছে। 6 নম্বর আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের নিয়ামত দান করেছেন, কি জন্য? তিনি তার বড় বড় কুদরত এবং নিশানা দেখাবেন বলে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, বড় বড় নিদর্শন দেখানোর জন্য। সর্বশেষ এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারি যে মেরাজের বিষয়টা এমন যা সাধারণভাবে বোধগম্য নয়, সাধারণ বিষয় না, এটা সহজেই বোঝা যায় না। এটা কেবল মহান রবের কুদরতের কারিশমা, একমাত্র আল্লাহ তাআলার কুদরতের কারিশমা। মাখলুকের সীমাবদ্ধতার হিসাব নিকাশ যে পর্যন্ত পৌঁছতে সক্ষম নয়, সেখান থেকে আল্লাহ তাআলা তার সক্ষমতা সেখান থেকে দেখানো শুরু করেন। তাহলে এই 7টা বিষয় আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম। এছাড়াও হাদিসে অনেকগুলি হাদিসে মুতাওয়াতির বলা হয় হাদিসগুলিকে, অনেকগুলি হাদিসের মাধ্যমে আমরা আমাদের কাছে স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ সত্য এবং সশরীরে হয়েছে, স্বপ্নের মাধ্যমে নয়, স্বপ্নে যুগে নয়, সশরীরে হয়েছে। এবং সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি ইসরা এবং মেরাজের লম্বা আলোচনা করেছেন। তিনি বলেছেন কোথাও আরাদা মুতাওয়ালান ও মুখতাসারান মিন হাদিসি, কখনো সংক্ষেপে কখনো লম্বা হাদিসে এসছে। মোটামুটি
26 জন সাহাবীদের থেকে। আমাদের আল্লামা আল ইমাম আল কাসসাল্লানি রাহিমাহুল্লাহ আল মাওয়াহিবুল লাদুনিয়াতে তিনি 26 জন সাহাবীর বর্ণনা নিয়ে এসেছেন, 26 জনের। সেগুলো হচ্ছে আনাস ইবনে মালিক, উবাই ইবনে কাব, বুরাইদা, জাবির ইবনে আব্দুল্লাহ, হুযাইফা ইবনে ইয়ামান, সামরা ইবনে জুনদুব, সাহল ইবনে সাআদ, শাদ্দাদ ইবনে আউস, সুহাইব ইবনে আব্বাস, ইবনে উমর, ইবনে আমরিন, ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আসাদ ইবনে জারারা, আব্দুর রহমান ইবনে কুরত, আলী ইবনে আবি তালিব, আমর ইবনে আল-খাত্তাব, আলী ইবনে আবি তালিব, ومالك بن صعصع وأبي أمامة وأبي أيوب وأبي حبة وأبي الحمراء وأبي ذر وأبي سعيد الخدري وأبي سفيان بن حرب وأبي ليلى الأنصاري وأبي هريرة وعائشة وأسماء بنت أبي بكر وأم هاني وأم سلمة رضوان الله عليهم أجمعين। মোটামুটি 26 জন সাহাবীদের থেকে এই ইসরা মেরাজের হাদিস বর্ণিত। সুতরাং এই হাদিসগুলোকে বলা হয় মুতাওয়াতির। যুগ যুগ ধরে বিশাল বিশাল জামাত তারা বর্ণনা করেছেন। তাহলে এই হাদিসগুলা মুতাওয়াতিরের একটা সংজ্ঞা আছে, এটা শাস্ত্রীয় আলোচনা। মানে মুতাওয়াতির বলা হয় প্রত্যেক যুগে এত বিশাল সংখ্যক মানুষ বর্ণনাকারীরা বর্ণনা করে যাদের উপরে মিথ্যার অপবাদ দেওয়া অসম্ভব। যে এত বড় বড় মানুষ, এত বিশাল সংখ্যক মানুষ সবাই মিথ্যার উপর ঐক্যমত হবে, এটা তো হতেই পারে না। এটাকে বলা হয় মুতাওয়াতির। আর মুতাওয়াতির কোনো হাদিস এটা কোরআনের সমপরিমাণ। কোরআনের মাধ্যমে যেমন ফরজ হয়, ওয়াজিব হয়, হালাল হয়, হারাম হয়, মুতাওয়াতিরের মাধ্যমে ফরজ হয়, হালাল হয়, হারাম হয়। এটা হচ্ছে মুতাওয়াতির। মুতাওয়াতির সূত্রে আমাদের কাছে এসেছে যে মেরাজ এবং ইসরা এটা সত্য অকাট্য প্রমাণ কোরআনের দ্বারা এবং মুতাওয়াতির হাদিসের দ্বারা। এবং মেরাজ সশরীরে হয়েছে, যেটা 3 নম্বর বোঝার বিষয়। মেরাজ সশরীরে হয়েছে, স্বপ্ন যোগে হয়নি। অনেকেই অস্বীকার করে স্বপ্নের মাধ্যমে হয়েছে। সশরীরে এত লম্বা সফর করা কি সম্ভব? অনেকে বলে থাকে, এটা একটা মিথ্যা কথা। এবং সশরীরে হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়েছেন। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে, সূরা বনী ইসরাঈলের তাফসিরে, প্রথম আয়াতের তাফসিরে তিনি লিখেছেন, ওয়ালা মা'না লিকাউলি মান ক্বালা উসরিয়া বিরূহিহি দুনা জাসাদিহি। যারা বলে যে রূহ দ্বারা হয়েছে, মানে স্বপ্নে যোগে হয়েছে, তিনি সশরীরে যাননি, যারা এই কথা বলে তাদের কাছে প্রশ্ন যে লাউ কানা কাযালিকা লাম ইয়াকুন ফি যালিকা মা ইউজিবু আন ইয়াকুনা দালিলান আলা নবুওয়াতিহি ওয়া লা হুজ্জাতি আলা রিসালাতিহি। যদি স্বপ্ন যোগে হয় তাহলে মেরাজ তার নবুয়তের দলিল হিসেবে গ্রহণযোগ্য না। যদি স্বপ্নে হয়, স্বপ্নে তো অনেক কিছু দেখেছেন, যদি স্বপ্নে হয় তাহলে এটা মুআজিজা হিসেবে ধরা হয় না। কারণ স্বপ্নে আরো অনেক ঘটনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যেহেতু একটা অনেক অন্যতম একটা বড় মুআজিজা ধরা হয় মেরাজকে, তাহলে এটা নবুয়তের একটা দলিল। এটা সশরীরে হওয়ার কারণে এটা দলিল ধরা হচ্ছে। 2 নম্বর, যদি এটা সশরীরে না হয়, ওয়ালাউ কানা আল্লাযী আনকারু হাকীকাতা যালিকা মিন আহলি শিরকি কানু ইয়াদফাউনা বিহি আন সিদকিহি ফীহি। যদি এটা সশরীরে না হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন, ফিরে আসলেন মেরাজ থেকে, সকালবেলা যখন বর্ণনা করলেন, তখন কাফেরদের অবস্থা কি ছিল আপনারা ঘটনা জানেন। ঘটনা বলা উদ্দেশ্য না আমার। তাদের অবস্থা কি ছিল? তারা কি সহজেই মেনে নিয়েছিল না অস্বীকার করেছিল? অস্বীকার করেছিল। যদি স্বপ্নের কথা বলতেন তাহলে স্বীকার করা আর অস্বীকার করার কি অর্থ? তার মানে এর দ্বারা সুস্পষ্ট প্রমাণ হয়, ইবনে তাবারি বলছেন যে এটা সশরীরে ছিল। সুবহানাল্লাহ। وقال ابن كثير رحمه الله وقد راى النبي صلى الله عليه وسلم جبريل عليه السلام على صورته التي خلق الله عليه مرتين। জিবরিল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার দেখেছেন। একবার কোন সময়? যখন ওহী আসছে প্রথম, ওই যে আল্লাহ তাআলা বলছেন ওয়াহা ইলাইহি আনিল্লাহি আযজা ওয়া জাল আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া হুয়া বিল উফুকিল আ'লা থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। খুব কাছাকাছি চলে আসলেন। ফাওহা ইলা আবদিহি মা আওহা। এই একবার দেখেছেন। দ্বিতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন একেবারে সিদরাতুল মুনতাহা, সশরীরে সচক্ষে জিবরিল আলাইহিস সালামের আসল সূরতে দেখেছেন। আল্লাহ তাআলা এটাই বলছেন যে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজ হয়েছে। এবং ইবনে হাজার আল আসকালী রাহিমাহুল্লাহ ইজমাও নকল করেছেন। তিনি ফাতহুল বারি, সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ, তিনি বলেছেন ইন্নাল ইসরা ওয়াল মি'রাজা ওয়াকাআ ফি লাইলাতিন ওয়াহিদাতিন ফিল ইয়াকাযাতি বিজাসাদিহি ওয়া রূহিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ একই রাত্রিতে সশরীরে, রূহ এবং শরীরের সমন্বয়ে একসাথেই সশরীরে একই রাত্রিতে মেরাজ সংঘটিত হয়েছে। এবং ওয়া ইলা হাযা যাহাবা জুমহুর মিন উলামাইল মুহাদ্দিসিন আল ফুকাহা ওয়াল মুতাকাল্লিমিন। জুমহুর ফুকাহা, সকল ফুকাহা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুতাকাল্লিমিন সবার ঐকমত যে এটা সশরীরে হয়েছে। সুতরাং আমরা এতক্ষণে এটা বুঝতে পারলাম
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সশরীরে হয়েছে, এবং এটা অকাট্য প্রমাণ দ্বারা, অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। কোরআন, হাদিস, নুসুস এবং সাহাবা, তাবিন এবং তাওয়াতুরের পর্যায়ে হাদিস, যুগের পর যুগ বিশাল বড় সংখ্যক বর্ণনাকারীদের বর্ণনা দ্বারা প্রমাণিত। আসি চতুর্থ পয়েন্টে, এই মেরাজ যে সংগঠিত হয়েছে, আল্লাহ বলছে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি কেন করেছি, আমি যাতে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। তার মানে এখান থেকে উদ্দেশ্য শুধু রাত্রি উদযাপন করা না, খিচুড়ি খাওয়া না, হালুয়া রুটি খাওয়া না, এখানে মিলাদ মাহফিল করা উদ্দেশ্য না। এই রাত্রিতে মেরাজ সংগঠিত করেছেন, এখানে আমাদের কিছু আমল দিয়েছেন, কিছু শিক্ষণীয় কাজ আছে, সেটা হলো মূল বিষয়। আর দুরুস ওয়াল ইবারু মিনাল ইসরা ওয়াল মিরাজ, ইসরা এবং মেরাজ থেকে আমাদের শিক্ষণীয় কি আছে, উপদেশ গ্রহণের কি আছে, সেটা হচ্ছে মূল বিষয়। এখন এই যারা এই রাতকে উদযাপন করে, তারা এই সাইডটাকে পুরো একেবারে ফেলে দেয়, নিচে ফেলে দিয়ে শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কিয়াম নিয়ে তারা এই রাতকে কাটিয়ে দেয় বা উদযাপন করে আনন্দ ফুর্তিতে। দেখা যায় এই রাতকে কেন্দ্র করে অনেকে সন্ধ্যা থেকে শুরু হচ্ছে দেখা যায় অনেকে এই যে রান্না বাড়ার ব্যস্ততায় এশার নামাজও পড়ে না। অথচ মেরাজের অন্যতম একটা শিক্ষা কি ছিল বলেন? নামাজ। তাহলে কি লাভ হলো? এই জন্য মেরাজের মূল যে মেসেজ, মূল শিক্ষা আর দুরুস ওয়াল ইবার, সেটা হচ্ছে গ্রহণীয়। মেরাজ থেকে আমরা যে বিষয়গুলি আমাদের সামনে এসেছে এবং এটা শিক্ষণীয়, মোটা লাগে, সরল লাগে। এক নম্বর, আল্লাহ তাআলার সত্তার উপর পূর্ণ বিশ্বাস রাখা, যে আল্লাহ পবিত্র এবং সকল প্রকার শিরিক থেকে বেঁচে থাকা, বিলকুল বেঁচে থাকা। 2 নম্বর, আল্লাহর সাথে বান্দার আবদিয়াতের তথা দাসত্বের সম্পর্ক মজবুত করা, দাসত্বের সম্পর্ক গাঢ় করা। যেহেতু আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিতে গিয়ে বলছেন, মেরাজের বর্ণনা, যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, এখানে বলছেন আমার বান্দাকে, আল্লাহ বলছেন ওই আল্লাহ, ওই সত্তা পুত পবিত্র, ওই আল্লাহ যিনি তার বান্দাকে, শব্দ ব্যবহার করেছে কি আব্দুন, বান্দা, গোলাম। আবদিয়াত অনেক উঁচু মানের স্তরের বিষয়, অনেক উঁচু স্তরের বিষয়। আল্লাহর বান্দা হতে পারা মানে সে সফল, যাকে আল্লাহ বান্দা বলে সম্বোধন করবেন সে সফল। আল্লাহর বান্দা কারা? আল্লাহর বান্দাদের বর্ণনা দিচ্ছেন সূরা ফুরকানে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর বান্দা কারা? যারা এই কাজগুলি করবে, অনেকগুলি কাজের লিস্ট দিয়েছেন, এই কাজগুলি যারা করবে তারা আল্লাহর বান্দা। তার মানে আল্লাহর বান্দা হতে পারা এটা সৌভাগ্যের বিষয়। এজন্য আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা করা, পারবো না ইনশাআল্লাহ। এ হচ্ছে শিক্ষা। 3 নম্বর শিক্ষা হচ্ছে নামাজের প্রতি যত্নবান হওয়া। কারণ এটা হচ্ছে মেরাজের আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ করা উম্মতের জন্য একটা বিশেষ তোহফা ছিল, আমাদের জন্য বিশেষ এক তোহফা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। সহিহ বুখারীর হাদিসে এসেছে, 3887 নম্বর হাদিস। মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, বলেন কি এনেছেন? নামাজ দিয়েছে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। জাহান তাড়াতাড়ি, আমি তো বনী ইসরাঈল দেখেছি, অনেক দেখেছি, তারা পারে না, 3 ওয়াক্ত পারে না, আপনি 50 ওয়াক্ত। আবার যান, আবার গেলেন, যেতে যেতে সর্বশেষ 5 ওয়াক্ত আর আছে। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কি নিয়ে আসলেন, কতটুকু হলো? উমিরতু বিখামসি সালাওয়াতিন কুল্লা ইয়াউম, এখন 5 ওয়াক্ত এসে ঠেকেছে। ক্বালা ইন্না উম্মাতাকা লা তাস্তাতিউ খামসা সালাওয়াতিন কুল্লা ইয়াউম, আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না। ওয়া ইন্নী ক্বাদ জারাবতুন নাসা ক্বাবলাকা ওয়া আলাজতু বনী ইসরাঈল আশাদ্দাল মুআলাজা, কারণ আমার অভিজ্ঞতা আছে। মুসা আলাইহিস সালাম কি বলছেন? যে আমার অভিজ্ঞতা আছে, বনী ইসরাঈলদেরকে অনেক পীড়াপিড়ি করেছি, তারা ঠিকমতো পালন করতে পারেনি। ফারজি ইলা রাব্বিকা ফাসআলহু আত-তাখফীফা লিউম্মাতিক, আপনি আবার আপনার রবের কাছে যান, আপনার উম্মতের জন্য একটু হালকা করে নিয়ে আসেন। ক্বালা সাআলতু আত-তাখফীফা, ক্বালা সাআলতু রাব্বি হাত্তা ইস্তাহাইতু। মুসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আল্লাহর কাছে বারবার চাইতে লজ্জা বোধ করছি, আর চাইতে পারছি না। এরপরে বলো ওয়ালাকিন্নী আরদি ওয়া উসাল্লিমু। ক্বালা ফালাম্মা জাওয়াজতু নাদা মুনাদিন, এরপরও তার পীড়াপিড়িতে আমি যেতে উদ্যত হলাম, একটু যাওয়ার উপক্রম হয়েছে, আর একজন আওয়াজ দিলেন, কোন এক ঘোষণা দিল, আমদাইতু ফারিদাতি, আমার ফরজকে আমি পূর্ণতা করে দিলাম। ও খাফাফতু আন ইবাদি, আর আমার বান্দাদের থেকে আমি হালকা করে দিলাম। সুবহানাল্লাহ। মানে 50 ওয়াক্ত কমিয়ে কত ওয়াক্ত করে দিলেন? 5 ওয়াক্ত করে দিলেন। এবং এই 5 ওয়াক্ত নামাজ, আল্লাহু আকবার, বলছে এক হাদিসের মধ্যে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুরিদাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান উসরিয়া বিহি as-সালাওয়াতু 50,
50 ওয়াক্ত ফরজ ছিল, সুম্মা নাকাসাত হাত্তা জাআলাত খামসান, কমাতে 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 কত এসেছে? 5 ওয়াক্ত এসেছে। এরপর সুম্মা নুদিয়া ইয়া মুহাম্মদ, এরপর ঘোষণা দেওয়া হলো, হে মুহাম্মদ ইন্নাহু লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কথার আর পরিবর্তন হবে না। ওয়া ইন্না লাকা বিহাদাল খামসি 50, এই 5-এই 50-এর সওয়াব। সুবহানাল্লাহ বলেন না, 5-এই 50-এর সওয়াব। আল্লাহু আকবার। এটা আমাদের জন্য একটা আলাদা একটা উপহার, একটা তোহফা। এবং এই নামাজের গুরুত্ব কেন বেশি দিতে হবে? নামাজ একটা এমন একটা ইবাদত যার মাধ্যমে রবের সাথে বান্দার সুদৃঢ় সম্পর্ক তৈরি হয় বান্দার সাথে, এবং গোপনীয় কথা বলে। যেমন আল্লাহ তাআলা মেরাজে গিয়ে আল্লাহর সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন না, এভাবে একজন বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে। একটা হাদিস আছে, হাদিস না, এটা প্রসিদ্ধ কথা হয়ে গেছে, এটা সহিহ কোনো হাদিস না, কিন্তু কথাটা সুন্দর। সেটা হচ্ছে as-salatu mi'rajul mu'minin, যে নামাজ মুমিনদের মেরাজ, বলে না? এটা হাদিস না, এটা একটা প্রবাদ বাক্য। কেন? এটার অর্থ হচ্ছে মেরাজের মাধ্যমে যেভাবে আল্লাহ তাআলার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, সেভাবে একজন বান্দা আল্লাহর সঙ্গে সরাসরি মুনাজাত করে, মানে কথা বলে নামাজের মধ্যে, মেরাজের মতো। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ বুখারী 405 নম্বর হাদিস, ইযা কামা আহাদুকুম ইলাস সালাতি ফালা ইয়াবসুক আমামাহু ফাইন্নাহু ইউনাজিল্লাহ মা দামা ফি মুসাল্লাহু। তোমরা যখন নামাজে দাঁড়াবে তখন সামনে থুতু ফেলবে না, কারণ আল্লাহ তোমাদের সঙ্গে সরাসরি যতক্ষণ মুসাল্লায় থাকে ততক্ষণ আল্লাহ তার সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ বিহামদি। বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। ওই সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতে আল্লাহ তাআলা জবাব দেন। সুবহানাল্লাহ, প্রত্যেকটা আয়াতে জবাব দেন। এবং যখন আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলি এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, তখন আল্লাহ বলে যে এই বান্দা যা চায় তাই দিয়ে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ কথা বলেন। এই জন্য সুতরাং কি করতে হবে? নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। আরো অনেকগুলি নামাজের ব্যাপারে অনেক রাওয়ায়াত আছে। নামাজের ফজিলত বলে তো আলাদা কয়েক সপ্তাহ বয়ানই করা যাবে। এজন্য আমরা 3 নম্বর নামাজের গুরুত্ব দেব, পারবো না ইনশাআল্লাহ। মেরাজ থেকে আমাদের এটা শিক্ষণীয় বিষয়। 4 নম্বর, সূরা বাকারার শেষ আয়াতগুলি, শেষ 2টি আয়াত এটা মেরাজেই নাজিল হয়েছে, ওই উপর থেকে নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে কত বিশাল এক মানে গুরুত্বপূর্ণ, কত মাহাত্ম্যপূর্ণ এই আয়াতগুলি। দুনিয়াতে নাজিল হয়নি, কোথা থেকে নিয়ে এসেছেন? আসমান থেকে নিয়ে এসেছেন, আরশের কাছাকাছি। আল্লাহু আকবার। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اقرأ الآيتين من آخر سورة البقرة فإنهما من كنز من تحت العرش। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করো, কেন এই আয়াতগুলি আরশের খনিজ সম্পদ থেকে। সুবহানাল্লাহ। এই সুতরাং এই আয়াতগুলিতে আমাদের জন্য যে শিক্ষা এবং মর্ম আছে সেগুলো ধারণ করা। এই আয়াতে মোটামুটি মুমিনের ইমানের শিরোনামগুলি সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি এই আয়াতের বিশেষ এক ফজিলত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আয়াতান মিন আখির সূরাতিল বাকারা মান ক্বারাহুমা ফি লাইলাতিন কাফাতাহু। সূরা বাকারার শেষ 2 আয়াত যে পাঠ করবে, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিল মুমিনুন, এখান থেকে শেষ পর্যন্ত এই 2 আয়াত যে পাঠ করবে, কোন রাত্রিতে পাঠ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 2 আয়াত পুরো রাতের জন্য তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, যথেষ্ট হয়ে যাবে। 2 অর্থ ইমাম নববী রাহমাতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় শারহুন নববী সহিহ মুসলিমের নিচে টিকায় লিখেছেন যে এর অর্থ হচ্ছে যে এই রাত্রিতে তার সকল বালা মুসিবত থেকে সে হেফাজত হয়ে যাবে, এই একটা। 2 নম্বর আরেকটা অর্থ হচ্ছে এই রাত্রিতে এই 2 আয়াতকে যদি পড়ে কেউ যদি ঘুমায়, তাহলে এই 2 আয়াতের বরকতে তার পুরা রাত কিয়ামুল লাইলের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আরেকটা ফজিলত বলে সামনে যায়, আল আয়াতে মিন আখিরি সূরাতিল বাকারা লা তাকরাউ লা তুকরাআনি ফি দারিন 3 মাররাতিন ফায়ুকিরু বিহা আশ-শাইতান ফায়াকরাবুহা আশ-শাইতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ঘরে যদি এই শেষ 2 আয়াত 3 বার পাঠ করা হয়, কয়বার? 3 বার পাঠ করা হয়, ওই ঘরের আশপাশেও শয়তান থাকে না। সুবহানাল্লাহ বিহামদিহি। আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 নম্বর, মেরাজ থেকে আমাদের জন্য শিক্ষণীয় হচ্ছে আল্লাহর হক এবং বান্দার হকের প্রতি যত্নশীল হওয়া। ঘটনার মধ্যে আছে, আমি সংক্ষেপে শুধু পয়েন্টগুলো নিয়ে আসছি। 6 নম্বর, গীবত পরনিন্দা থেকে বেঁচে থাকা, মানুষের গীবত না করা, সম্মানহানি না করা, অপদস্থ না করা, লাঞ্ছিত না করা। এই শাস্তি ঘটনার মেরাজে ওই যে জাহান্নামীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, কেচি দিয়ে কাটছে, কাউকে পাথর দিয়ে মারছে। ঘটনা বলছি না, শুধু শিক্ষণীয় কথাগুলো আমি উল্লেখ করছি। এই জন্য কারোর গীবত করবো না, কাউকে অপদস্থ করবো না, লাঞ্ছিত করবো না। 7 নম্বর, শুধু লম্বা লম্বা বক্তৃতা না, বরং নিজেও আমল করতে হবে। মানুষকে আমি যেমন বলবো নিজের মধ্যে আমলে আনতে হবে। নতুবা কি শাস্তি? কেচি দিয়ে কাটতেছিল, সেই ঘটনা পরিপ্রেক্ষিতে শিক্ষণীয়। 8 নম্বর, জান্নাতের ব্যাপারে আগ্রহী হওয়া। জান্নাতের নিয়ামত দেখিয়েছেন, জান্নাতের ব্যাপারে আগ্রহী হওয়া।
জাহান্নামের ব্যাপারে ভীতি থাকা এবং হাউজে কাউসার প্রত্যাশী হওয়া এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, যে দোয়া শিখিয়েছেন এই দোয়া পাঠ করা, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়া কে শিখিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। চমৎকার হাদিস, হাদিস শেষে সুনান তিরমিজি 3462 নম্বর হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাকিতু ইব্রাহিম লাইলাতান উসরিয়া বি, ওই মেরাজের ওই রাত্রিতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমার দেখা হলো। তো যখনই দেখা হলো তিনি বললেন, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নি আসসালামা, আমার পক্ষ থেকে আপনার উম্মতের কাছে সালাম পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সবাই বলেন ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। এরপরে ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা ওয়া আযবাতুল মা, এবং আপনি তাদেরকে বলে দিয়েন আমরা আপনার উম্মতকে যে জান্নাতের এই মাটি হচ্ছে উর্বর মাটি, পবিত্র মাটি, এবং পানি হচ্ছে সুমিষ্ট, মিষ্ট পানি। ওয়া আন্নাহা কিআন, আর জান্নাত হচ্ছে পুরা মরুভূমি, এখানে কোনো গাছপালা নাই। গাছপালা কি? ওয়া ইন্না গিরাসাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা আল্লাহু আকবার ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এর গাছপালা কিভাবে রোপণ হবে? সুবহানাল্লাহ বলবে গাছ হবে, আলহামদুলিল্লাহ বলবে গাছ হবে, আল্লাহু আকবার হবে গাছ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে গাছ হবে। এভাবে তাসবিহগুলো পাঠ করতে থাকা, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সকল প্রকার গুনাহ, বিশেষ করে মদ এবং গীবত থেকে বেঁচে থাকা। মদের ব্যাপারেও ওই মেরাজের রাত্রিতে লম্বা ঘটনা আছে, এজন্য মদ, গীবত এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা। সব শেষে যেটা বলতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পবিত্র ভূমিতে গিয়েছিলেন রাত্রিতে, মসজিদুল আকসা, এই মসজিদুল আকসার হুরমত আমাদের কাছে অনেক বেশি। সেটা আজকে আমাদের হাত থেকে, আমাদের হাতে নাই। আজকে এই জায়নিজম, এই ইহুদি, এই মাগদুবি আলাইহিম, এই লাঞ্ছিত এবং আল্লাহর গজবপ্রাপ্ত এক জাতির হাতে। দোয়া করি আল্লাহ তাআলা এই বাইতুল মাকদিস বা মসজিদ আকসাকে আমাদের হাতে দিয়ে দেন, দোয়া করি, এবং চেষ্টাও করা এই বাইতুল মাকদিসকে উদ্ধার করার জন্য। এই আয়াত, হাদিস এবং ঘটনা দ্বারা এটা সুস্পষ্ট প্রমাণিত যে বাইতুল মাকদিসের শ্রেষ্ঠত্ব অনেক বেশি, এবং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন, ইমামতি করিয়েছেন সেই মসজিদে। তাহলে এই মসজিদটা হকদার কারা বলেন? আমরা হকদার, মুসলমানরাই হকদার, এবং ইনশাআল্লাহ এক সময় ফিরে আসবে। দোয়া করতে থাকি, চেষ্টাও করতে থাকি ইনশাআল্লাহ। পরিশেষে একবারে শেষ কথা বলে শেষ করব, সেটা হচ্ছে মেরাজ যে ঘটনা বললাম, এই অনেক আলোচনা হলো। মেরাজের ঘটনা অনেক কিচ্ছা কাহিনী মানুষ বলে, আলোচনা হয়। সতর্কতার সাথে বলা, কোনো একটা ঘটনা পেলেই সেটা বর্ণনা না করা, কারণ কোনো ঘটনা এটা যদি হাদিসে না হয়, হাদিস বলে প্রচার করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আমি যা বলিনি এমন কথা আমার দিকে যদি সম্বোধন করে তাহলে তার ঠিকানা সে জাহান্নামে বানিয়ে নিল। এজন্য হাদিস বলার ক্ষেত্রে, মেরাজের ঘটনা বলার ক্ষেত্রে খুব যাচাই বাছাই করে বলা। কোনো ঘটনা বললে এমনভাবে আমরা বলি বা বর্ণনা করা শুরু করি, মনে হয় যেটা সহিহ বুখারী মুসলিমের হাদিস, এমনভাবে বর্ণনা করতে থাকি। দ্বিতীয়ত আরেকটা লক্ষণীয় এবং সতর্কতার বিষয়, সেটা হচ্ছে অনেকে ঘটনা বর্ণনা করতে গিয়ে, অনেক বক্তারাও কিচ্ছা কাহিনী যারা বলে, আবার অনেক মানুষ ঘটনা বর্ণনা করতে গিয়ে এমনভাবে বলে যে মেরাজের ঘটনা এমনভাবে বলতে বলতে বলে যে আল্লাহ তাআলা কেমন জানি আরশ, আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন, তার নিজের বাড়িতে দাওয়াত দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ সকল জায়গা, স্থান, কাল, পাত্র সকল কিছু থেকে পবিত্র। আল্লাহর কোনো বাড়িঘর আছে? সকল কিছু থেকে পবিত্র। এভাবে ঘর সাব্যস্ত করা, বাড়ি সাব্যস্ত করা এভাবে ঠিক না। আবার অনেকে একটু বাড়িয়ে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি আল্লাহকে তার বাড়িতে দাওয়াত দিয়ে এসেছেন। নাউজুবিল্লাহ বলেন। এজন্য এ ব্যাপারে সতর্কতার সাথে বর্ণনা করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি যে আলোচনাগুলো করলাম, যে মেরাজ এবং ইসরা, যে শিক্ষণীয় বিষয় আছে সেগুলো নিজের মধ্যে ধারণ করা, সেগুলো আমলের চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে সকল বিদআত এবং কুসংস্কার থেকে হেফাজত করেন, সহিহ আমলগুলি আমাদেরকে নিয়মিত মেনে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।